আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের এমএস ওয়ার্ড কোর্সের নতুন আরও একটি ভিডিওতে। সো যারা প্রথমবারের মতো নতুন আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে হচ্ছে, আমরা মূলত এই কোর্সে কিভাবে আপনি এমএস ওয়ার্ড সফটওয়্যারটিকে ব্যবহার করবেন, কিভাবে এমএস ওয়ার্ড টুলসগুলোকে ব্যবহার করতে হয়, এই সকল বিষয়গুলো আমরা মূলত এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে থাকি। সো যারা আসলে এমএস ওয়ার্ড সফটওয়্যারটিকে এখনও পর্যন্ত ব্যবহার করতে পারেন না, বা যারা আসলে এমএস ওয়ার্ড সফটওয়্যারটিকে ব্যবহার করতে যাচ্ছেন, সো তারা আমাদের এই ভিডিওগুলো যদি দেখেন তাহলে খুব সহজেই আপনারা আমাদের এই কোর্সের ভিডিওগুলো থেকে এমএস ওয়ার্ড সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। সো কীভাবে ব্যবহার করতে হয় সকল প্রসেসগুলো মূলত আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে থাকি। ওকে, সো গত ভিডিওতে আমরা যে অপশনগুলো দেখিয়েছি, অপশনগুলো আপনি মিস করে থাকলে আমাদের গত ভিডিওগুলো দেখে নেবেন। সো ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সো এখান থেকে এমএস ওয়ার্ড সফটওয়্যারটিকে ওপেন করার পর আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে টেক্সট রয়েছে। গত ভিডিওতে যে অপশনটা দেখিয়েছি সেটা হচ্ছে এখান থেকে এই যে অপশন আপার কেস, লোয়ার কেস এবং এখানে যে অপশনগুলো ছিল এই অপশনগুলো। তো আজকের এই ভিডিওতে এখান থেকে আমরা এই অপশনটা দেখতে পাচ্ছি, এই যে এই অপশনটা। আমরা যদি এই অপশনটাতে ক্লিক করি এটাকে মূলত বলা হয় টেক্সট হাইলাইট কালার। সো আমরা যদি এই টেক্সট হাইলাইট কালারের উপর ক্লিক করি এখান থেকে আপনি দেখতে পাবেন আমাদের টেক্সটে একটা হাইলাইট কালার অ্যাড হচ্ছে। সো আমি এখান থেকে এই টেক্সট হাইলাইট কালার একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন পাশে একটা অপশন রয়েছে, যে টেক্সট হাইলাইট কালার অপশনের পাশে একটা অপশন রয়েছে। এখান থেকে এই অপশনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই টেক্সট হাইলাইটের কালার অ্যাড করার জন্য এখানে আপনি অনেকগুলো কালার পেয়ে যাবেন। সো এখান থেকে এই যে এখানে অনেকগুলো কালার ডিফল্টভাবে দেওয়া রয়েছে, যে কালারটা আপনার টেক্সটের সাথে ম্যাচ হয়, বা আপনার ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ড থাকবে সেই ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হয়, আপনি এখান থেকে সেই কালারটাকে ব্যবহার করতে পারবেন। যেমন আমি এখান থেকে এখানে যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটাকে আমি হাইলাইট করার জন্য এখান থেকে আমি এই কালারটাকে অ্যাড করালাম। সো আমি এই কালারটাকে ব্যবহার করার জন্য এখান থেকে কালারের উপরে ক্লিক করব। কালারের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই কালারটা অ্যাড হয়ে যাবে হাইলাইট হিসেবে। সো আমি আবার যদি এইটা হাইলাইটটাকে অফ করতে চাই, হাইলাইটটাকে অফ করার জন্য আমাদেরকে এই অপশনে ক্লিক করতে হবে, অর্থাৎ টেক্সট হাইলাইটে আবার ক্লিক করতে হবে এটাকে অফ করার জন্য। সো আমি এখান থেকে টেক্সট হাইলাইট কালার এই অপশনে ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের টেক্সট হাইলাইট কালারটা চলে গেছে। এবং আমরা যখন আবার এটাকে হাইলাইট দিতে যাব তখন আবার এখান থেকে হাইলাইটে ক্লিক করব। হাইলাইটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবার এখান থেকে আমাদের হাইলাইটটা চলে আসছে, বা এখানে আমরা দেখতে পাচ্ছি হাইলাইট অ্যাড হয়ে গিয়েছে। সো আমরা এখন চাচ্ছি এই হাইলাইট যে কালারটা রয়েছে এই কালারটাকে চেঞ্জ করতে। সো এই হাইলাইট কালারটাকে চেঞ্জ করার জন্য বা পরিবর্তন করার জন্য আমরা এই লেখাটাকে পুরোটা সিলেক্ট করতে হবে আমাদেরকে। সো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা আবার এই অপশনে ক্লিক করব, পাশের এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের কাছে যেই কালারটা ভালো লাগে সেই কালারটা এখান থেকে আমরা অ্যাড করব। যেমন এখান থেকে আমি এই কালারটাকে অ্যাড করলাম। এই কালারটাকে অ্যাড করার জন্য আমি এই কালারের উপরে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে বা অ্যাড হয়ে গিয়েছে। সো এইভাবে মূলত এখান থেকে এই অপশনটার মাধ্যমে কালারকে হাইলাইট করার পর এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো আমি এখান থেকে হাইলাইট কালারটাকে অফ করে দিলাম। সো এখান থেকে হাইলাইট কালারটাকে অফ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের হাইলাইট কালারটা চলে গেছে। সো আবার যদি হাইলাইট কালারে ক্লিক করি তাহলে দেখতে পাবেন হাইলাইট কালারটা আবার এখানে চলে আসছে। সো এইভাবে টেক্সট কালার আর টেক্সটকে হাইলাইট করা যায়, টেক্সট কালারকে হাইলাইট করা যায়। সো আমি এখান থেকে এটাকে উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পরে এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ব্রাশ টুলের মাধ্যমে কিন্তু হাইলাইট হয়েছে। সো আমরা এখান থেকে হাইলাইটটাকে বন্ধ করে দিব। সো বন্ধ করে দেওয়ার জন্য আমরা এখান থেকে ক্লিক করলাম হাইলাইট কালারে, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের হাইলাইট কালারটা বন্ধ হয়ে গিয়েছে। সো তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন এখানে ফন্ট কালার নামে একটা অপশন রয়েছে, যে অপশনটাকে ফন্ট কালার বলা হয়। এই ফন্ট কালার অপশনে আমরা যখন ক্লিক করব, এই যে ফন্ট কালার অপশনে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে। এই অপশনে যখন আমরা ক্লিক করব তখন এখান থেকে আমাদের সামনে এরকম একটা কালারিং বক্স ওপেন হবে, যেটাকে কালার টুল বক্স বলা হয়। সো এখান থেকে দেখতে পাচ্ছেন থিম কালার রয়েছে এবং স্ট্যান্ডার্ড কালার রয়েছে। সো আমাদের কালারটাকে চেঞ্জ করার জন্য আমরা প্রথমেই আমাদের এখানে যে লেখাগুলো বা টেক্সটগুলো থাকবে এই টেক্সটগুলো আমরা প্রথমেই মার্ক করে নিব বা সিলেক্ট করে নিব। সো সিলেক্ট করে নেওয়ার পর বা মার্ক করে নেওয়ার পর এখান থেকে আমরা আবার এই অপশনে ক্লিক করব ফন্ট কালারে। তারপর এখান থেকে আমাদের ইচ্ছা মতো যে কোনো কালার আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। সো এখানে অনেকগুলো কালার দেওয়া রয়েছে, যে কালার আপনি দিতে চাচ্ছেন সেই কালার এখান থেকে দিতে পারবেন। যেমন আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এই কালারটিকে রেখে দিলাম।
সেখানে অনেকগুলো কালার দেওয়া রয়েছে, যে কালার ভালো লাগে সেই কালারে দিতে পারবেন। সো তারপরে এখান থেকে আমরা আবার এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কালার পরিবর্তন করতে চাইলে এখান থেকে অন্য কালার আপনি দিতে পারেন, সেখানে অনেক কালার দেওয়া রয়েছে। সো তারপর এখান থেকে যে নিচে আমরা দেখতে পাচ্ছি মোর কালার নামে একটা অপশন রয়েছে। এই মোর কালার অপশনটির উপরে যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সো তারপর এখান থেকে আপনি চাইলে এখানে যে কালারগুলো দেওয়া রয়েছে এই কালারগুলোকে অ্যাডজাস্ট করে এখান থেকে আপনি কালার তৈরি করে দিতে পারবেন। যেমন এখানে যে কালারটা, আমি এই কালারটা দিতে যাচ্ছি, এই কালারটাকে দেওয়ার জন্য এই কালারটাকে সিলেক্ট করলাম। কালারটাকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। এই ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটের যে কালারটা ছিল সেই কালারটা পরিবর্তন হয়ে গেছে বা চেঞ্জ হয়ে গেছে। সো এইভাবে মূলত এখান থেকে এই অপশনটার মাধ্যমে আপনারা এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারেন। সো এছাড়া কিন্তু এখানে স্ট্যান্ডার্ড কিছু কালার থাকে, এখান থেকে আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটা এখান থেকে অ্যাড করতে পারবেন। যেমন আমি এখান থেকে এই কালারটা দিলাম, সো দেখতে পাচ্ছেন আমাদের কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে। সো এই হচ্ছে মূলত কালার অ্যাড করার বা কালার চেঞ্জ করার প্রসেস। সো তারপর এখান থেকে যে অপশনগুলো রয়েছে সেই অপশনটা রয়েছে যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে অপশন রয়েছে 3টা অপশন। এখানে এই অপশনগুলোকে মূলত বলা হয় অ্যালাইন অপশন, এগুলোকে অ্যালাইন বলা হয়। এই অ্যালাইন অপশনগুলো কিন্তু আমাদের সব সময় প্রয়োজন পড়ে, অর্থাৎ যখন আপনি কোনো একটা টাইপিং লিখবেন, কোনো একটা দরখাস্ত কিংবা কোনো একটা সিভি যখন লিখবেন, কোনো একটা লেখার পর আপনার এই অ্যালাইনের মাধ্যমে মূলত সেটাকে সাজাতে হয়। সো সাজানোর জন্য মূলত কোনো একটা টেক্সটকে বা লেখাকে আমরা সাজানোর জন্য এই অ্যালাইন অপশনটাকে ব্যবহার করে থাকি। যেমন আমি এখান থেকে কিছু টেক্সট আপনাদেরকে অ্যাড করে দেখাই। ওকে, সো আমি এখান থেকে কিছু কপি করি। সো এখানে আমাদের এই যে নিচে কিছু টেক্সট রয়েছে, যেমন আমি এগুলোকে এখান থেকে এই পর্যন্ত নিলাম, নেওয়ার পর এখান থেকে কপি করব। সো কপি করার পর আমরা আমাদের যে ডকুমেন্টটা ছিল সেখানে পেস্ট করব। যেমন আমি এখান থেকে এগুলোকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আমরা পেস্ট করব। পেস্ট করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে চলে আসছে। চলে আসার পর এখন আমরা অ্যালাইনটাকে ব্যবহার করব কিভাবে। এখান থেকে অ্যালাইনটাকে ব্যবহার করার জন্য প্রথমেই আমাদের এটাকে সিলেক্ট করে নিলাম। যেমন এখন আমাদের এই যে লেখাটা, এই লেখাটাকে আমরা পুরোটাকে সিলেক্ট করব। এই পুরো লেখাটাকে সিলেক্ট করার পর এখন আমরা যদি এই যে এখানে দেখতে পাচ্ছি একটা অ্যালাইন অপশন রয়েছে যেটাকে টেক্সট লেফট অ্যালাইন বলা হয়। আমরা যখন এই টেক্সট লেফট অ্যালাইনে ক্লিক করব তখন দেখতে পাবেন আমাদের টেক্সটের যে লেখাটা, এই লেখাটা আমাদের লেফট সাইড থেকে শুরু হচ্ছে। সো আবার যখন এটাতে ক্লিক করবো তখন আমাদের এই লেখাটা আবার এখান থেকে শুরু হবে। সো এই টেক্সট লেফট রাইট এগুলো মূলত এখান থেকে করা যায়। সো তারপর এখান থেকে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা অপশন, যেমন আমি এখান থেকে আপনাদেরকে এটাকে ছোট করে দেখাচ্ছি। এই যে একটা টেক্সট, এই টেক্সটটাকে এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে অপশনটা, এটাকে বলা হয় সেন্টার অ্যালাইন। এটাকে সেন্টার অ্যালাইন বলা হয় এবং সেন্টার অ্যালাইনের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ই। কন্ট্রোল ই হচ্ছে মাইক্রোসফট অফিসের সেন্টার অ্যালাইনের অপশন। সো আমরা এখান থেকে এই সেন্টার অ্যালাইনটাকে অ্যাড করার জন্য আমরা এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করতে পারি অথবা এই অপশনটাতে ক্লিক করতে পারি। এই অপশনটাতে যখন ক্লিক করব, সেন্টার মানে হচ্ছে মাঝখানে আমাদের যে ডকুমেন্টটা থাকবে, এই ডকুমেন্টের মাঝখানে যে অ্যালাইনমেন্টটা অ্যাড হবে সেটা হচ্ছে সেন্টার অ্যালাইন। অর্থাৎ সেন্টার অ্যালাইনের মাধ্যমে সেন্টার অ্যালাইনে আমরা যখন ক্লিক করব তখন আমাদের ডকুমেন্টের মাঝখানে অ্যালাইন লেখাটা চলে আসবে। যেমন এখান থেকে আবার যদি আমরা লেফটে নিতে চাই, সো আবার আমাদেরকে এটাকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমাদের এখানে যে টেক্সটটা রয়েছে এটাকে আমরা আবার সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আবার আমরা যে লেফট অ্যালাইন যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এল এ ক্লিক করলেও আমাদের লেফট অ্যালাইনটা অ্যাড হবে। সো আমরা এখান থেকে এভাবে ক্লিক করে নিতে পারি। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা লেফট সাইডে চলে আসছে, লেফট অ্যালাইনে চলে আসছে। আবার যখন মাঝখানে নিতে চাই তখন আবার এখান থেকে এই সেন্টার অ্যালাইনে ক্লিক করব বা এই যে এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করব, তাহলে আমাদের এটা সেন্টারে বা মাঝখানে চলে যাবে। ওকে, সো এইভাবে মূলত আপনি এটাকে মাঝখানে এবং লেফট সাইডে নিতে পারেন। সো তারপর এখানে যে অ্যালাইনমেন্টটা রয়েছে সেটা হচ্ছে রাইট অ্যালাইন। সো এই রাইট অ্যালাইনের কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল আর। সো এখানে আপনারা 3টা অ্যালাইন দেখতে পাচ্ছেন। এখানে প্রথমেই রয়েছে লেফট অ্যালাইন, তারপর রয়েছে সেন্টার অ্যালাইন, দেন তারপর রয়েছে রাইট অ্যালাইন। আমরা যখন এই রাইট অ্যালাইনে ক্লিক করব তখন আপনি এখানে দেখতে পাবেন আমাদের এই লেখাটা রাইট সাইডে চলে গেছে।
সো লেফট সাইড থেকে মাঝখানে গেছে এবং মাঝখান থেকে দেখতে পাচ্ছেন রাইট সাইডে আমাদের লেখাটা চলে গেছে। আবার যখন আমরা এখান থেকে যে লেফট সাইডে ক্লিক করবো তখন দেখতে পাবেন এই আমাদের যে লেখাটা ছিল এই লেখাটা আমাদের লেফট সাইডে চলে আসছে। আবার যখন এই যে সেন্টার লাইনে ক্লিক করবো তখন দেখতে পাবেন আমাদের লেখাটা মাঝখানে গেছে। আবার যখন আমরা রাইট লাইনে ক্লিক করব তখন দেখতে পাবেন আমাদের এখানে যে টেক্সটটা ছিল এই টেক্সটটা রাইট লাইনে অর্থাৎ রাইট সাইডে চলে গেছে। সেইভাবে আপনারা মূলত এটাকে লেফট সাইড, রাইট সাইড এবং মাঝখানে সব জায়গায় নিতে পারবেন। সো তারপর এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, এই অপশনটাকে মূলত বলা হয় জাস্টিফাই। এই জাস্টিফাই অপশনটার মাধ্যমে আপনারা কি করতে পারবেন, এই জাস্টিফাই অপশনটি একটা কিবোর্ড শর্টকাট রয়েছে, সেটা হচ্ছে Ctrl+J। Ctrl+J হচ্ছে এই জাস্টিফাই অপশনের শর্টকাট। সো এখানে আমাদের এই যে আপনি এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এই লেখাগুলো কিন্তু এখন এলোমেলো আকারে রয়েছে। এই লেখাগুলো সবগুলো লেখা সেম ঠিক করার জন্য আমাদেরকে মূলত এই যে আমরা এখানে যে লেখাগুলো এই লেখাগুলো ঠিক করার জন্য এই লেখাগুলো এলোমেলো থেকে ঠিক করার জন্য আমরা মূলত জাস্টিফাই অপশনটাকে ব্যবহার করে থাকি। যেমন আমরা এখান থেকে এই জাস্টিফাই অপশনটির মাধ্যমে লেখাগুলোকে ঠিক করবো, এলোমেলো লেখাগুলোকে। সো সেজন্য আমাদেরকে এখান থেকে এই পুরো লেখাটাকে সিলেক্ট করতে হবে। এই লেখাগুলোকে সিলেক্ট করে দেওয়ার পর তারপর আমরা এখান থেকে জাস্টিফাই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা এলোমেলো থেকে গোছানো হচ্ছে। সো এইভাবে মূলত এই জাস্টিফাই অপশনের মাধ্যমে আপনার লেখাগুলোকে গোছাতে পারবেন। সো যদি কোনো লেখা এখানে এলোমেলোভাবে থাকে তাহলে সেই লেখাগুলোকে মূলত এই জাস্টিফাই অপশনটির মাধ্যমে গোছানো যায়। সো এই হচ্ছে মূলত জাস্টিফাই অপশন। যেমন আবার যদি এখান থেকে সিলেক্ট করি তাহলে এখান থেকে জাস্টিফাইতে ক্লিক করার পর আমাদের লেখাগুলো এলোমেলো থেকে সাজানো হবে। সো এই হচ্ছে মূলত জাস্টিফাই অ্যালাইন, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন এবং সেন্টার অ্যালাইন। দেন তারপর এখান থেকে পাশে দেখতে পাবেন যে একটা অপশন রয়েছে, যে অপশনটা এখানে রয়েছে যে এই অপশনটাকে মূলত বলা হয় লাইন স্পেসিং। সো আমরা যখন এই অপশনে ক্লিক করব তখন আপনি এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমই রয়েছে 1.0, 1.15 এবং 1.5, 2.0, 2.5, 3.0। এই লেখাটার মানে হচ্ছে এখান থেকে এই যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে লেখা, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের এখানে যে টেক্সট বুক বা লেখাগুলো রয়েছে এই লেখাগুলোর উপর থেকে নিচে যে দূরত্বটা, অর্থাৎ এই যে উপর থেকে নিচে পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটা যেমন এখান থেকে আমরা যখন এই লাইন স্পেসিংয়ে ক্লিক করব তখন এখান থেকে আমরা যেমন এখান থেকে 3-তে দিলাম, 3.0-তে যখন দিব তখন দেখতে পাচ্ছেন আমাদের লেখার মাঝখানে যে দূরত্বটা, এই দূরত্বটা একদম বড় হয়ে গেছে বা বেশি দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের লেখার দূরত্বটা ছিল আগে কম, এখন বেশি দেখা যাচ্ছে। সো এই স্পেসিংয়ের মাধ্যমে আমরা মূলত এই লেখার ডিস্টেন্স বা দূরত্বটাকে আমরা কম বেশি করতে পারি। যেমন এখান থেকে আমরা আবার এটাকে কমিয়ে দিতে চাইলে আমরা এখান থেকে লাইন স্পেসিংয়ে ক্লিক করব, তারপর এখান থেকে 2.5-এ দিলে একটু কমবে, আবার যখন 2.0-তে দিব তাহলে আরও একটু কম হবে, আবার যখন 1.5-এ দিব তখন আরও একটু কম হবে, আবার যখন 1.15-এ দিব তখন আরও একটু কম হবে। সো এইভাবে মূলত আমরা লাইন স্পেসিংয়ের মাধ্যমে আমাদের কোনো একটা টেক্সটের যে ডিস্টেন্স বা দূরত্ব এটাকে আমরা ছোট একটু কম বা বেশি করতে পারি। তো যখন কম বেশি করার প্রয়োজন পড়বে তখনই মূলত আমরা এই অ্যালাইনটাকে ব্যবহার করব, লাইন স্পেসিং অ্যালাইন। এছাড়া কিন্তু আপনি এখানে এই যে আমরা যখন এগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা যখন লাইন স্পেসিংয়ে ক্লিক করব তারপর এখান থেকে লাইন স্পেসিং অপশন রয়েছে, এখানে যখন ক্লিক করব তখন আপনি দেখতে পাবেন এখান থেকে এই যে অ্যালাইন রয়েছে, জাস্টিফাইড, রাইট অ্যালাইন, লেফট অ্যালাইন, এখান থেকে বডি টেক্সট, এই অপশনগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। এবং আমাদের লেখার যে ডিস্টেন্সগুলো, একটা লেখার পর কীরকম দেখা যাবে এগুলো সব আপনি এখানে প্রিভিউ দেখতে পাচ্ছেন, কোনটাকে অ্যাড করার পর কীরকম দেখা যাবে প্রিভিউ সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। ওকে, সো এইভাবে মূলত আপনারা এখান থেকেও এগুলোকে অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারেন। এই অপশনগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে সামনে দেখানো হবে, সেই অপশনগুলো আপনারা দেখতে পাবেন। ওকে, সো এই হচ্ছে মূলত এই লাইন স্পেসিং অপশনটির কাজ। সো আজকের এই ভিডিওতে যে অপশনগুলো দেখিয়েছি ওই অপশনগুলো পর্যন্তই থাক। সো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। সো বাকি যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। ওকে, সো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।